সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 22 তারিখ, সবাইকে জানাই 22 তারিখে ব্লগে সুস্বাগত। তো আজকে হচ্ছে বেসিক্যালি কালকেও কি প্ল্যান, কালকে তো সরস্বতী পূজা। তো কালকের জন্য আমরা পিঠা করব, তারপরে মন্দিরে থাকবো। কালকে আরও প্রবোসের সাথে আবার মেল রয়েছে। আর আজকে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, কালকেও ঠান্ডা থাকবে, কিন্তু আজকে মোটামুটি আছে, কিন্তু কালকে অনেক বেশি ঠান্ডা থাকবে। তো দেখতে দেখতে আমাদের একটা ফেস্টিভ্যাল আসতেছে। সো জানি না কী হবে না হবে, বাট আরেকটা ফেস্টিভ্যাল আসতেছে আমাদের, দেবী সরস্বতী মায়ের আগমন ঘটবে। আর এর মধ্যে আমি কিছু দেখেছি যে ওই ইয়ের পূজা বিশ্ব রেকর্ড করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সরস্বতী পূজা। তারপর পাশাপাশি অনেক জায়গায় হচ্ছে এবার খুব সুন্দর সুন্দর করে প্রতিমা বানিয়েছে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবার সরস্বতী পূজা নিষিদ্ধ করে দিয়েছে, বাট ইটস ওকে। বাংলাদেশ এখন সেকুলার কান্ট্রি না, তো তো এই কারণে একটু প্রবলেম হয়ে গেছে। তো কালকে জানি না কালকে কী করব, বাট তার আগের দিন বলে দিই যে 21 তারিখ আমরা আর তেমন কিছু করিনি। আর এখন অবধি তেমন কিছু করিনি, বিকালবেলা জাস্ট একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর আজকে হচ্ছে প্রথমে আমরা গেছিলাম হচ্ছে ওই ফিনান্সিয়াল এরিয়া কাজটা করতে, আর একটুখানি বাসায় এসে রেস্ট নিয়ে তারপর আমরা গেছিলাম জিমে, তারপর হচ্ছে ড্রাইভিংয়ে, তারপর ড্রাইভিং থেকে আমরা গেছিলাম হচ্ছে ড্রাইভিং করে তারপর আমরা গেছি হচ্ছে ইয়ে করতে, কী বলে ওটাকে, নাম ভুলে গেছি আমি, ইন্স্যুরেন্সের কাজ করতে। এবং ইন্স্যুরেন্সের কাজ করে তারপরে আমরা জিমের কাজ শেষ করে বাসায় জাস্ট আসলাম। এবং বাসায় এসে আমি নিচেই আসি, একটু পরে বাসায় ঢুকে চাটা খেয়ে তারপরে এসে বেরোবো। আর জানি না তেমন কোনো প্ল্যান তো নাই আপাতত আজকে। আর একটু পর আমার দিদিকে দিয়ে আসবো, 7:30টার সময় আছে, তারপরে দেখবো কী করবো। ঠিক আছে, আর আমি আজকে একটু পরে যাব। ঠিক আছে, গুড। আপাতত এই ব্লগটা দেখা যাক, জানি না। আর এখন বাংলাদেশে চলছে নির্বাচনী প্রস্তুতি, আর বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ অপশন নেবে না বলে দিয়েছে। এখন জানি না কি হবে না হবে, দেখা যাক। ও যদি খেলে আর কি, না খেললে অসুবিধা নেই। বাংলাদেশ যদি খেলেও তাও যে কিছু করতে হবে আমার মনে হয় না, কারণ যে গ্রুপে বসে ওই গ্রুপটাই বেরোবা কঠিন। বাট যদি ট্রাই করতো তাহলে হয়তো পারতো, বিকজ আগেরবারও ওদের গ্রুপে শ্রীলঙ্কার এর মতো একটা 2 চ্যাম্পিয়ন পড়েছিল, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা পড়েছিল, যেটাকে তারা চ্যাম্পিয়ন টিমকে হারিয়েছে। রানার্স আপ টিমকে হারাতে পারেনি, কিন্তু চ্যাম্পিয়ন টিমকে ঠিকই হারিয়ে এসছে। শ্রীলঙ্কা 2014 চ্যাম্পিয়ন T20-তে, এবার শ্রীলঙ্কাকে ঠিকই তারা হারিয়ে দিয়েছে। ঠিক আছে, যাই হোক গে, এখন আমরা এই ব্লগটাকে শেষ করছি। গুড বাই গাইস, তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। গুড বাই গাইস, গুড বাই।